শিক্ষা ব্যবস্থা চালু করে সমগ্র বাংলাদেশের আপামর জনতা যে শিক্ষার যে সুফল, সেই সুফল যাতে ভোগ করতে পারে, সেই জন্যই আজকে আমাদের শিক্ষক সমাজের আইকন অধ্যক্ষ শেখ কাউসার আহমেদের নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার সমগ্র শিক্ষক সমাজ আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আপনাদের জানিয়ে দিতে চেয়েছেন যে শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য আছে, সেই বৈষম্যগুলো অনতি বিলম্বে দূর করে একটা বৈষম্যহীন সমাজ গঠন করে শিক্ষাকে সুন্দর পরিবেশ সৃষ্টি করে আমাদের এই বাংলাদেশকে একটি বিশ্বের বুকে একটি সভ্য সুশিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে হবে। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা 17 মে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শুরু করেছি। আমরা বিভিন্ন সময় দেখেছি 2023 সালে ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এই বাংলাদেশ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত দীর্ঘ 22 দিন এই প্রেস ক্লাবের সামনে আমাদের পুলিশের নজর উপেক্ষা করে তৎকালীন আমাদের কেন্দ্রীয় সভাপতি মহোদয় অধ্যক্ষ ফজলুর রহমান স্যারকে লাঞ্ছনা করে, এইখানে আমি স্যারের সাথে ছিলাম, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। সেই ফ্যাসিস্ট আমল এখন আর নাই। এখন বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য আমরা আজকে 2025-এ আমরা 17 মে থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। কিন্তু তার আগেই আমাদের 8 মার্চ রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করে আমাদের কেন্দ্রীয় সভাপতি আমাদের সরকার মহোদয়কে জানিয়ে দিয়েছেন, আমাদের প্রশাসনকে জানিয়ে দিয়েছেন যে আমাদের দাবি দাওয়া যদি মেনে না হয় তাহলে কিন্তু আমরা 17 মে থেকে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব। কিন্তু অতীব দুঃখের বিষয়, তারা আমাদের সাথে কোনো কথা বলে নাই। তারা বলেছে, আমরা দেখেছি একটি ভুয়া সংগঠন, ভুইফুর সংগঠন তাদের সাথে কথা বলেছে, তাও করে। আমরা তাদেরও ধন্যবাদ জানাই, কারণ এই কারণেই যে আমাদের দাবি কিন্তু সবারই এক দাবি, সেটা হলো জাতীয়করণ। এই জাতীয়করণ লক্ষ্যে আমি যতটুকু জেনেছি, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমি সব সময় থেকেছি, প্রত্যেকটা সংগঠনের সাথে যোগাযোগ করা হয়েছে। সেলিম ভূঁইয়ার যে সদস্য সচিব জাকির সাহেবের সাথে একাধিকবার আমাদের কেন্দ্রীয় সভাপতি ফোনে যোগাযোগ করেছে। আমাদের জমায়েতুল মুদাসসিরের সাথে ইফতার মাহফিল করেছে। আমাদের বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় সমিতি আমাদের সাথে এসেছেন, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের আমাদের সাথে এসেছেন, বাংলাদেশ তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর পরিষদ আমাদের সাথে এসেছেন। আমরা ঐক্য কোথায় করি নাই, আমাদের ঐক্য তো অব্যাহত আছে। এই জন্যই তো আমাদের আজকের এই ব্যানার, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। আমাদের দুয়ার খোলা, আপনারা আসেন, সাদা মন নিয়ে আসেন, এখানে আসেন আমাদের সাথে। আমাদের নেতা প্রয়োজন হলে তার পথ ছেড়ে দিবেন, আপনারা থাকবেন, আসেন আমাদের সামনে। আপনারা ফেসবুকে নানান কথা বলেন, আসেন, এসে প্রেস ক্লাবে অবস্থান গ্রহণ করেন। আমরা বলতে চাই, কালকে আমাদের মার্চ টু সচিবালয়, আমরা সরকারকে আগেই জানিয়ে দিয়েছি, অনতিবিলম্বে আমাদের বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আপনারা বসুন, আলাপ করুন। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আপনারা জাতীয়করণ করতে কি লাগবে আমরা আপনাকে দেখিয়ে দেব, কোথায় অর্থ পাওয়া যাবে। অর্থের কথা বললে আপনারা বলেন যে টাকা নাই, পয়সা নাই। দেখ জানে আপনাদের সমস্ত বাংলাদেশ থেকে 4 লক্ষ কোটি টাকা আমরা পাচার করে নিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার। তখন কোথায় ছিল আপনাদের? শিক্ষা ক্ষেত্রে প্রজেক্টের নামে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আনা হয়, কিন্তু সেই টাকা কোথায় যায়? সেই টাকা কোথায় ব্যয় করেন? সেই টাকা ব্যয় করার মতো জায়গা নেই আপনাদের। আপনারা বিভিন্ন সময়, আজকে আমাদের শিক্ষক সমাজ এখানে আসছে, আপনারা বিভিন্নভাবে আপনারা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, আইসিটি ট্রেনিং, বিটিটি ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং দিয়ে আমাদের প্রধান শিক্ষকদের আপনি অবরুদ্ধ করে রেখেছেন। আমি নুরুলতা স্যারের সাথে একমত। কালকে আমি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, কালকে উপজেলা গ্রহণ না করতে পারলে অন্তত 1 ঘন্টা কলম বিরতি হবে, সমস্ত বাংলাদেশে 1 ঘন্টা কলম বিরতি হবে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আজকে অবশ্যই ঘোষণা দিতে হবে।
কারণ আমরা রাজপথে আছি। আমরা কালকে কি হবে জানি না, আমার শিক্ষক কালে কি হবে জানি না, আমরা কেউ জানি না কালে কি হবে। আমাদের শিক্ষক নেতা বলেছেন, হয় জাতীয়করণ, না হয় কারাবরণ, না হয় মৃত্যুবরণ। এই স্লোগান আজকে ভাইরাল হয়েছে, সমস্ত বাংলাদেশের শিক্ষক সমাজ, আবহাওয়ার মানুষ জেনে গেছে যে আমরা হয় জাতীয়করণ করব, না হয় কারাবরণ করব, না হয় মৃত্যুবরণ করব। তবু আমরা জাতীয়করণ করে নিয়েই আমরা এই প্রেস ক্লাব চত্বর পরিত্যাগ করব। ভাই ও বোনেরা, কালকে আমাদের মরণপণ লড়াই, কালকে আমরা দেখিয়ে দিতে চাই। আজকের এই সমাবেশ প্রমাণ করে আগামী দিন আমাদের 12টার সময় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যে কথা বলেছেন, 12টার সময় আমরা এখান থেকে লং মার্চ টু সচিবালয় আমাদের পাশেই আছে, আমরা সেখানে অবস্থান গ্রহণ করব। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে না হয় আমরা অবস্থান পরিত্যাগ করব না। আপনারা দৃঢ় প্রতিজ্ঞা থাকেন, কোনো আন্দোলন, কোনো কষ্ট জীবনে বৃথা যায় নাই, এটাও যাবে না ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের সৎ এবং আমাদের মনোবাসনা পরিপূর্ণ, আমরা কোনো অন্যায় করি নাই। আমার দাবি দেওয়া, আমার অধিকার, শিক্ষা কোনো আমার চাওয়া, এটা আমার অধিকার, এটা মৌলিক অধিকার, আমার বেসিক রাইট, এটা আপনাকে দিতে হবে। আপনি কেন দিবেন না? এটা আমি অধ্যক্ষ ইউনুস স্যারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি আমাদের ব্যথা বুঝবেন না। আমাদের সিআর আপনার স্যার, আপনি আমাদের ব্যথা বুঝবেন না, কারণ আপনারা সোনার চামচ মুখে দিয়ে আপনারা জন্মগ্রহণ করেছেন। আমরা যারা এখানে আসি, শিক্ষকরা আসি, আপনি কি জানেন 12,500 টাকায় 12,500 টাকা একজন শিক্ষক কি করে তার জীবিকা নির্বাহ করে? একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী 10,000 টাকা দিয়ে তার কিভাবে তার পরিবার নির্বাহ করে? একজন সহকারী প্রধান শিক্ষক, একজন সিনিয়র শিক্ষকের স্কেল সমান হয়, এটা কি জেনেছেন? কোনোদিন কি প্রশ্ন করেছেন? প্রশ্ন করেন নাই, কারণ আপনারা ওই শীতাতপ নিয়ন্ত্রণে কক্ষ বসে আপনারা ছবি দেখেন, আপনারা লাইভ দেখেন আমাদের, কিন্তু বাট এই প্রেস ক্লাবের সামনে এসে আমাদের সাথে সংহতি প্রকাশ করেন। কারণ আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন, আমাদের বদরুল স্যার বলেছেন, সমস্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনে আমাদের সকল ছাত্রছাত্রী আছে, যদি প্রয়োজন হয় তাহলে তাদেরও ডাকতে আমরা বাধ্য হব। আমরা সেখানে যাব না, আমরা সেখানে যেতে চাই না। অনতিবিলম্বে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃত্বের সাথে কথা বলুন, আজকের দিনের মধ্যেই কথা বলুন, কালকে 12টার আগেই আপনারা কথা বলুন। আমি আশা করি, আমি জানি, আমি বিশ্বাস করি যে আপনারা সেই কাজটা করবেন। আমাদের শিক্ষক নেতা সাহেব বসে একটা সুন্দর সমাধান করে দেন। আমাদের কাজ তো এই রাজপথে থাকা না, আমাদের কাজ তো এখানে থাকার কথা না, আমাদের তো কাজ বিদ্যালয় প্রাঙ্গণে থাকা এবং আমাদের ছাত্র ছাত্রীদের লেখাপড়ানোর কথা। কিন্তু আমরা কেন আজকে রাজপথে আসছি এটা আপনার প্রশ্ন করার কথা না। কেন আমরা এখানে দাঁড়িয়েছি? আমরা বৃষ্টিতে ভিজে, রোদ্রে পুড়ে এই প্রেস ক্লাব চত্বরে আমরা না খেয়ে আজকে আমার শিক্ষক সমাজ খেতে পারে নাই। আমি জানি আমার শিক্ষক সমাজে খেতে পারে নাই, এই বেলাকে আপনারা পান না। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী দিন লং মার্চ টু সচিবালয় আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ।